একটি চাকলা ধাম আর একটি কচুয়া ধাম। ধরনের ভাবে বাবার পুজো করা হয়। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো একই দিনে দুটি পুণ্য স্থান, একটি চাকলা ধাম আর একটি কচুয়া ধাম। শ্রী শ্রী ঠাকুর লোকনাথ বাবার দুটি পুণ্যভূমি আজকে খুব কম খরচে কিভাবে একদিনে আপনারা সফল করতে পারবেন সেটি আজ আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি প্রথমে চলে এসেছি চাকলা মন্দির। এই চাকলা মন্দির সব কিছু ঘুরে দেখানোর পরে আমি চলে যাব কচুয়া মন্দিরে। তো এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে সেটা আগে আমি আপনাদেরকে দেখাই। চাকলা মন্দিরে যেতে গেলে শিয়ালদা অথবা বারাসাত থেকে যে কোনো হাসনাবাদগামী লোকাল ট্রেন ধরে আপনাকে হারোয়া রোড এই স্টেশনে নামতে হবে। চাকলা মন্দিরে যেতে গেলে আপনি ডাইরেক্ট অটো স্টেশন থেকে পাবেন না, একটুখানি আপনাকে এগিয়ে আসতে হবে। এগিয়ে সেই বটতলার দিকে আপনাকে আসতে হবে। এখানকার যে অটোগুলো সেইগুলো আপনার ডাইরেক্ট চাকলা মন্দিরে আপনাকে নিয়ে যাবে। এই অটোগুলো চাকলা মন্দিরে যায়, এগুলো ডাইরেক্ট যায়। এগুলো কি রিজার্ভ করতে হয় না? রিজার্ভ করতে হবে না। আচ্ছা, এখান থেকে ভাড়া কিরকম? 28 টাকা এক একজনের। হারোয়া রোড স্টেশন থেকে চাকলা লোকনাথ মন্দিরের দূরত্ব মাত্র 13 কিলোমিটার। মাঝে পড়বে বেড়াচাপা বাস স্টপেজ। আপনাকে চন্দ্রকেতুগড় এর পাশ দিয়ে আপনাকে আসতে হবে। এটি চাকলা মন্দিরের প্রধান প্রবেশদ্বার। মন্দিরের বাইরে অনেক ফুলের দোকান আছে। পুজো দেওয়ার জন্য আপনি এখান থেকে ফুল সংগ্রহ করতে পারেন। তবে আমার মতে আপনি প্রথমে প্রসাদ গ্রহণের কুপন সংগ্রহ করুন। একটা 80 টাকা একটা রাজভোগ, যেটা পোলাও, দুটো ভেজ, চাটনি, পাঁপড়, পায়েস, বাবার ভোগে খিচুড়ি করে চাটনি বসে খাওয়ানো হয়। আর একটা খিচুড়ি তরকারি পায়েস মাটিতে বসে খাওয়ানো হয়, মানে মোজাইকের মধ্যে বসানো হয়, ওটাকে 40 টাকা। আর অন্নপ্রাশন দিতে গেলে অন্নপ্রাশনের দিন 301 টাকা দিয়ে অন্নপ্রাশন করতে হয়। কটা থেকে শুরু হয়? 1:20 থেকে স্টার্ট করে একটাই খাওয়া। 1:20, যেহেতু বিশাল লোকের চাপ হয় তো সেহেতু আমরা রাজভোগ এবং খিচুড়ি ভোগের কুপন আলাদা। আপনি ভোগের কুপন সংগ্রহ করে তারপরে আপনি মূল মন্দিরে প্রবেশ করুন। भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। মন্দিরটি দ্বিতল বিশিষ্ট। এখানে লোকনাথ বাবার মূর্তি ছাড়াও আছে গণেশ ঠাকুরের মূর্তি, হর পার্বতী, জগন্নাথ দেব, শ্রীকৃষ্ণ ঠাকুর, বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে আছে। পূজা দেওয়ার জন্য লোকনাথ বাবার যে মন্দির সেটি ঠিক মূল মন্দিরের বাঁ দিকে। মন্দির প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। লোকনাথ বাবার মাথায় জল দেওয়ার জন্য আপনাকে ঠিক মন্দিরের পিছনে
এই জায়গাতে আসতে হবে। মন্দিরের সামনের এই জায়গাটি, যেখানে লোকনাথ বাবার আরেকটি ছোট্ট মূর্তি প্রতিষ্ঠা করা আছে, এখানে মোমবাতি ধূপ দেওয়ার জায়গা। ভক্তরা এখানে এসে ধূপ আর মোমবাতি দেন। মন্দিরের ডান দিকে মন্দির পরিচালিত একটি কাউন্টার আছে, যেখানে বিভিন্ন মূর্তি, দেবদেবীর মূর্তি থেকে শুরু করে লোকনাথ বাবা সম্বন্ধে সবকিছু জানা যাবে, এরকম বই আপনি পাবেন। প্রত্যেকটা মূর্তির গায়ে কিরকম দাম সেগুলো লেখা আছে। তাছাড়া ছোট মূর্তি থেকে বড় মূর্তি সব ধরনের মূর্তি আপনি পাবেন। এছাড়া পাবেন শিবলিঙ্গ, নন্দী ভৃঙ্গির মূর্তি। এবার আমি মন্দিরের পিছনের চত্বর ঘুরে দেখাবো, যেখানে অনেক দোকান আছে। এখানে বাবার মাথায় জল দেওয়ার জন্য আপনি ডাবও পাবেন। খুব সুন্দর সুন্দর আসন বিক্রি হচ্ছে এখানে। দাদা, এইগুলো কিরকম দাম? আর সব থেকে কম দামে কি আছে? এই আসনগুলো মাত্র 10 টাকা দাম। আপনি প্রতিদিনই বসেন এখানে? এইটার কত দাম? ছোট টুকটুকি 60 টাকা। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চাকলা মন্দিরে রাজভোগ গ্রহণের লাইনে। একটু পরেই রাজভোগ দেওয়া হবে। জয় বাবা লোকনাথ। আমার নাম সুজিত কাহার। আজকে মেনুতে আছে, প্রথমে আছে খিচুড়ি ভোগ, বাবার যেটা মেন ভোগ খিচুড়ি ভোগ। আপনার ওর সঙ্গে একটা লাবড়া আছে, কুমড়ো আলু একটা ঘ্যাট আছে। তারপরে আছে আপনাদের সোয়াবিনের সঙ্গে পোলাও আছে। এই যে বাসন্তী পোলাও আছে। এখানে আছে সোয়াবিন আলু, ওই যে পায়েস আছে আমাদের, যেটা প্রামাণ্য বলা হয়, ওটা পাঁপড়, আর ওই যে চাটনি আছে। हरे कृष्णा 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 हरे राम 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 हरे कृष्णा 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 हरे। বন্ধুরা, রাজভোগ খাওয়ার জায়গা আলাদা আর খিচুড়ি ভোগ খাওয়ার জায়গা আলাদা। মন্দিরের পিছনে খিচুড়ি ভোগ, এটাই খিচুড়ি ভোগ খাওয়ার ঘর। আজকে খিচুড়ির সাথে কি পরিবেশন করা হচ্ছে? খিচুড়ির সঙ্গে কুমড়ো আলুর তরকারি আর খিচুড়ি ভোগ। প্রতিদিন একই রকমই থাকে? প্রতিদিন থাকে খিচুড়ি ভোগ, একটা তরকারি এবং পায়েস। চাকলা মন্দির থেকে কচুয়া মন্দির সহজে কিভাবে যাওয়া যায় সেই পথ নির্দেশ আমি আপনাদেরকে দিয়ে দেব। চাকলা মন্দির থেকে কচুয়া মন্দিরের দূরত্ব 14 কিলোমিটার। এই 14 কিলোমিটার পথ পাড়ি দিতে গেলে আপনাকে অটোয় করে আসতে হবে। টাকি রোড ধরে আসতে হবে, মাঝে পড়ে বেড়াচাপা। এটি হচ্ছে সেই পূর্ণভূমি লোকনাথ বাবার
কচুয়া মন্দির। Om Namah Shivaya. আবার জলঢালা মন্দির আলাদা আছে, দাদু নিত্যগোপাল সাহার মন্দির আলাদা আছে, রজ মন্দির আলাদা আছে। চাকলা মন্দিরের ন্যায় কচুয়া মন্দিরও একই রকম ভাবে বাবার পুজো করা হয়। এছাড়া বাবাকে ধূপ বা মোমবাতি দেওয়ার জায়গা, বাবার মাথায় জল দেওয়ার জায়গা, এছাড়া বাবার একটি পুরাতন মন্দির আছে। আর খিচুড়ি ভোগ বা অন্ন ভোগ বা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ভোগের আলাদা আলাদা কুপনের ব্যবস্থা আছে। কচুয়া মন্দির থেকে কাকড়া মির্জানগর স্টেশন যাওয়ার পথে এই 12খানা শিব মন্দির এবং মা আনন্দময়ীর মন্দির চোখে পড়বে। Om Namah Shivaya. Shivaya Namah. Om Namah Shivaya. Om Namah Shivaya. Peace within, light inside. হারোয়া রোড স্টেশন থেকে চাকলা মন্দিরের দূরত্বটা অনেকটা, সেই জন্য আমি প্রথমে চাকলা মন্দির আপনাদেরকে দেখালাম। আর কচুয়া মন্দির থেকে কাকড়া মির্জানগর স্টেশনের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। আপনি যখন তখন টোটো পেয়ে যাবেন, এখানে আপনি অটো পাবেন না, টোটো পেয়ে যাবেন। এই টোটো থেকে স্টেশনে আপনার বেশি সময় লাগবে না, ট্রেন ধরার তাড়া থাকবে না। একদিনে চাকলা এবং কচুয়া মন্দির আপনাদেরকে পরিদর্শন করালাম এবং খুব সহজ পদ্ধতিতে। তো আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লেগেছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ।